আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন। বিশেষ করে যারা বেশ কিছুদিন যাবৎ অনেকগুলা প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছেন তাদের জন্যে বিষয়টা হচ্ছে যে অনেকেই দেখা গেছে যে রোমানিয়া থেকে ইটালিতে আসছে, আবার অনেকেই অন্য অন্য দেশ থেকে ইটালিতে আসার জন্যে প্রিপারেশন নিচ্ছে। তো তাদের কিছু প্রশ্ন, যে প্রশ্নের উত্তরগুলো আমি সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করব। তো প্রথমেই বলি, যারা রোমানিয়া থেকে ইটালিতে এসেছে, রোমানিয়ার টিআরসি কার্ড আছে, তারপর ইটালিতে এসে চিন্তা করতেছে যে এখানে ডকুমেন্টস কিভাবে করা যায়, বৈধভাবে কিভাবে থাকা যায়, তো তাদের ক্ষেত্রে দুইটা সুযোগ। প্রথম সুযোগ হচ্ছে যদি তার রোমানিয়ার টিআরসি কার্ড 5 বছরের হয়, মানে দীর্ঘমেয়াদী, যেটা আমরা ইটালিয়ান ভাষায় যেটাকে কার্তাদি সৌজন্য বলি, মানে লং টাইম যেটা, ওইটা যদি নিয়ে আসতে পারে ইটালিতে, তাহলে ওই রোমানিয়ার কার্ডটাই কনভার্ট করে ইটালিতে বৈধ হওয়া সম্ভব বা ইটালির সৌজন্য পাওয়া পসিবল, এবং সেক্ষেত্রে চাইলে আমাদের সহযোগিতাও নিতে পারেন। আর যারা নর্মাল কার্ড নিয়ে চলে এসেছেন ইটালিতে, এই কার্ডটা মূলত আপনি ইউরোপের যে দেশগুলো আছে সেনজেনভুক্ত সব দেশে আপনি ভ্রমণ করতে পারবেন, যাইতে পারবেন, থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু বৈধভাবে কাজ করার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে। তো সেক্ষেত্রে এই নর্মাল কার্ড দিয়ে বৈধভাবে কাজ করা বা ওই কার্ডটাকে ট্রান্সফার করে ইটালিয়ান সৌজন্য পাওয়া সম্ভব না। আর দ্বিতীয়ত হচ্ছে, অনেকেই জানতে চায় যে তারা বিভিন্ন নিউজে দেখতে পাচ্ছে যে আগামী 12 তারিখের পর থেকে ইটালিতে নতুন আইন হচ্ছে বা হবে, যারা নতুন 12 তারিখের পরে ইটালিতে অ্যাজাইলাম মারবে বা প্রোটেকশন স্পেশালের আবেদন করবে, অথবা যে কোনো প্রকারের বৈধ হওয়ার জন্য আবেদন করবে, তাদেরকে ইটালির বর্ডার সাইডে বা নির্দিষ্ট একটা ওয়েতে তাদেরকে রাখবে। তারপর তথ্য এবং যাচাই বাছাইয়ের পরে তাদেরকে বিবেচনা করবে যে বৈধ করা যাবে কি যাবে না। যদি বৈধ করা সম্ভব হয় তাহলে বৈধ করবে, আর যদি সম্ভব না হয় তাহলে তাদেরকে ব্যাক পাঠাবে। এখন এই বিষয়টা সত্যতা এখনও পুরোপুরি পাওয়া যায় নাই। কেন পাওয়া যায় না? কারণ এটা এখনও পর্যন্ত সবার মুখে মুখে মুখরোচক একটা গল্পের মতো, কিন্তু অফিসিয়াল কোনো গ্যাজেট এখনও পাস হয় নাই। তো সেই ব্যাপারে ভয় পাওয়ার কিছু নাই। তবে হ্যাঁ, আবার আমার এই কথার উপর ভিত্তি করে আপনি নিশ্চিন্তায় বসে থাকবেন, এটা করলে বোকামি করবেন। কেন করবেন? যে ইটালি এমন একটা দেশ যেখানে আপনার মিনিটে মিনিটে আইন চেঞ্জ হয়, মুহূর্তে মুহূর্তে সব কিছুর পরিবর্তন হয়। তো কখন কোনটা পরিবর্তন হয়, অনেক সময় দেখা গেছে যারা স্পেশালিস্ট ইটালিতে আইন বা ইমিগ্রেশন সংক্রান্ত, তারাই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে কখন কোন আইনটা হতেছে, কখন কোনটা বন্ধ হইতেছে, কখন কোনটা চালু হইতেছে। মানে একটা ভয়ঙ্কর অবস্থা। বিশেষ করে যারা ইটালিতে থাকেন তারা এই ব্যাপারটা বুঝতে পারবেন, যারা ইটালিতে না থাকেন তারা মনে করুন